যুবকের একটা সেজদায় তো আল্লাহ তাআলার আরশ কেঁপে যায়। যুবকরা যদি এটা জানতো যে ওর একটা সেজদায় দুনিয়ার জমিন কাঁপবে না, বরং আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কাঁপবে, ওই যুবক দুনিয়া কাঁপাইতো না, রাজনীতির মঞ্চ কাঁপাইতো না, ওই ব্যক্তি সেজদা দিতে থাকতো আর মালিকের আরশ কাঁপাইতে চলে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমার আপনার মালিককে টাইম দেওয়ার মতো সময় হয় না, অথচ চিন্তা করেন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মালিক আপনাকে আমাকে মেসেজ দেয়। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে ফজরের সময় ডাক দেয় মুয়াজ্জিনের মাধ্যমে। ফজরের সময় আমাকে আপনাকে ডাকা হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। কিন্তু আমি আপনি ঘুমের ঘরে বিবর থাকি, মসজিদে আসার সময় হয় না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জোহরের সময় ডাক দেয় মুয়াজ্জিনের মাধ্যমে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে জোহরের সময় ডাক দেয়। আমি আপনি কাজের ব্যস্ততায় মালিককে টাইম দিতে পারি না, কাজের তো হয়ে থাকি, কাজটা বড় হয়ে যায়, মালিককে টাইম দেওয়ার মতো সময় আমার আপনার হয় না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসরের সময় মুয়াজ্জিনের মাধ্যমে আমার ডাক দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বান্দা কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। কিন্তু আমার আপনার আল্লাহকে টাইম দেওয়ার মতো সময় হয় না। আমি আপনি মালিককে টাইম দিতে পারি না, খেলার মাঠে ব্যস্ত, বন্ধুকে নিয়ে ব্যস্ত। আল্লাহ তাআলা হাল ছেড়ে দেয় নাই। আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে মাগরিবের সময় আপনাকে আবার ডাক দেয়, বান্দা আসো আসো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। কিন্তু মালিককে টাইম দেওয়ার সময় কখনো আমার আপনার হয় না। তখন আমরা খেলাধুলা করে বাড়িতে ব্যস্ত হয়ে যাই, বন্ধু বান্ধবের সাথে চায়ের আড্ডায় ব্যস্ত হয়ে যাই, সিনেমার আড্ডায় ব্যস্ত হয়ে যাই, টিভির আড্ডায় ব্যস্ত হয়ে যাই। কিন্তু আল্লাহ তাআলা 4 রাকাত পড়াও ক্ষান্ত হন নাই। আবার মসজিদের দ্বারা এশার নামাজের জন্য আপনাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেয়। আমার নবী বলে, যদি কোনো বান্দা ওই নামাজে শরীক হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই নামাজ থেকে শুরু করে ফজরের নামাজ আগ পর্যন্ত যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, ওই সময় আগ পর্যন্ত যে বান্দা ঘুমায়া যায়, ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে ওই বান্দার আমল নামায় সওয়াব লেখা হয়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যখন মুয়াজ্জিনের মাধ্যমে আমাকে আপনাকে এশার নামাজে ডাক দেয়, আমি আপনি শীতের রাত কনকনে শীত বিছানার মধ্যে ঘুমায়া যাই, মালিককে টাইম দেওয়ার মতো আমার আপনার সময় হয় না। এরকম বিজি এরকম সময়ের মধ্যে আমরা লিপ্ত হয়ে থাকি, মালিককে আমরা তাআলা ভুলে গেছি। অথচ মালিক আমাকে আপনাকে আল্লাহর নবীর মাধ্যমে জানায় দেয়, নামাজ কি জিনিস বান্দা তুমি জানো না? এই নামাজটা হলো এমন একটা জিনিস, কোন বান্দা যদি নামাজে দাঁড়ায় মালিকের সেজদায় চলে যায়, মালিকের সেজদায় যখন চলে যায়, মালিক আল্লাহ তাআলা সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। হাদিসের মধ্যে পাওয়া যায়, মালিক বান্দা যখন সেজদা করে, মালিক তখন বান্দার সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। আর কি রকম নিকটবর্তী মালিক হয়? আল্লাহ তাআলা এবং বান্দার মাঝখানে এক সুই পরিমাণ জায়গা পার্থক্য থেকে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على الزمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقوله تعالى أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين الحمد لمن قدر خيرا وخفانا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله গাইবান্ধা রদুরে পলাশবাড়ি কিশামুর চেরেঙ্গা হাফিজিয়া ওলিল্লাহ বোর্ডিং এর উন্নয়ন কল্পে আজকের 22তম বার্ষিকী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা মুহাম্মদ আব্দুল নূর সাহেব, আল্লাহ তাআলা তার হায়াতের মাঝে, তার আমলের মাঝে, জিন্দেগির মাঝে আল্লাহ তাআলা বারাকা দান করুক। সকলে বলি আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ মামুন ইসহাক সাগর, আল্লাহ তাআলা তার হায়াতের মাঝে বারাকা দান করুক। আমার আগে যারা আলোচনা করেছে এবং পরে যারা আলোচনা করবে, আল্লাহ তাআলা সকলের কণ্ঠের মাঝে, আল্লাহ তাআলা জবানের মাঝে হকের আওয়াজ, হকের বাণী আল্লাহ তাআলা তুলে দিক। আল্লাহ তাআলা সকলের হায়াতের মাঝে বারাকা দান করুক। সকলে বলি আমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দয়া করে, মায়া করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের ময়দানে আসার, আমাকে কিছু দ্বীনি কথা বলার এবং আপনাকে কিছু দ্বীনি কথা শোনার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম যিনি অসভ্য সমাজে জন্মগ্রহণ করে অসভ্য মানুষদেরকে সভ্য মানুষে পরিণত করেছেন, সকলে একবার তার প্রতি দরুদ পড়ি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মুখে বসে থাকা ইসলামী দরদি, পরহেজগার আল্লাহওয়ালা, এমনকি পদ্মার আড়ালের মা ও বোনেরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কোরআন কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি,
আল্লাহ তাআলা আয়াতের মাঝে নামাজের আলোচনা করেছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে এক জায়গা না, দুই জায়গা না, আল্লাহ তাআলা ৮২টি জায়গায় নামাজের আলোচনা করেছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরাতুল বাকারার মধ্যে বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেন, আকিমুস সালাত, বান্দা তোমরা নামাজ আদায় করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো, ওয়ারকাউ, এবং তোমরা রুকু করো, মা'আর রাকিঈন, যারা রুকু করে তাদের সামনে তোমরা রুকু করো। এইখানে রুকু করার উদ্দেশ্য কোনো মাজারে গিয়ে রুকু করা নয়। এইখানে রুকু করার উদ্দেশ্য কোনো ভণ্ড বাবার কাছে যে রুকু করা নয়। এইখানে রুকু করার উদ্দেশ্য মুফাসসিরগণ বলেন, রাকিঈন শব্দের মুফাসসিরগণ এটার অর্থ বলেন উম্মতে মুহাম্মাদের সাথে তোমরা নামাজে শরীক হও। অর্থাৎ এই আয়াতে কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা তোমরা নামাজ আদায় করো, নামাজকে প্রতিষ্ঠা করো এবং যাকাত আদায় করো, এবং যারা রুকু করে তাদের সাথে তোমরা রুকু করো। কেননা এই নামাজ এমন একটা জিনিস, নামাজকে বলা হয় as-সালাতু ইমামুদ্দিন। এই সালাত এমন একটা জিনিস যেটা হচ্ছে ইসলামের খুঁটি। একটা খুঁটি ছাড়া যেমন বাড়ি কমপ্লিট হয় না, পরিপূর্ণ হয় না, ঠিক তেমনি ভাবে নামাজ হলো এমন একটা জিনিস যেটাকে মাইনাস করে ইসলামকে পরিপূর্ণ করা যায় না। এই নামাজের কি পরিমাণ গুরুত্ব আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রোজার হিসাব নেবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হজের হিসাব নেবেন না, যাকাতের হিসাব নেবেন না। আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায় দেয়, বান্দা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবে। কিসের হিসাব করে বলে? এই জন্য আল্লাহ নবী বললেন, সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব হবে। নামাজের গুরুত্ব আরো বুঝাইতে যে নবী বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। যে বান্দা সব আমল করবে কিন্তু নামাজ আদায় করবে না, তার জন্য জান্নাত খুলবে না। এই জন্যই নামাজের গুরুত্ব অনেক। এই নামাজ কি পরিমাণ গুরুত্ব, আর নামাজ কই থেকে আসলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, মেরাজে যাওয়ার পর যখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে হাদিয়া দেয়া দেয় 50 রাকাত নামাজ। কয় রাকাত বলেন? আল্লাহ তাআলা 1 রাকাত না 2 রাকাত না, আল্লাহ তাআলা 50 রাকাত নামাজ আমার নবীকে দিয়ে দেয়। সেই 50 রাকাত নামাজ নিয়ে নবী যখন নামেন, মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আপনাকে আমার আল্লাহ তাআলা কি হাদিয়া দিল? উত্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে 50 রাকাত নামাজ দিয়েছে উম্মতদের জন্য। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, 50 রাকাত নামাজ উম্মতরা কখনো পড়বে না। আমার অভিজ্ঞতা আছে, আপনার আগে আমি পয়গম্বর ছিলাম, নবী ছিলাম দুনিয়ার জমিনে। আমার উম্মতদের জন্য 2 রাকাত নামাজ আল্লাহ তাআলা দিলেন। ওই 2 রাকাত নামাজ আমার উম্মতরা পড়ে নাই। আর আপনাকে 50 রাকাত নামাজ আল্লাহ তাআলা দিয়েছে। এই 50 রাকাত নামাজ কখনো আপনার উম্মতরা পড়বে না। এই জন্য জান আবারও জান আল্লাহ তাআলার কাছে জান যায়, নামাজকে কমাই নিয়ে আসে। এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহ তাআলার কাছে যায়। যাওয়ার পর একবার, দুইবার, তিনবার, চারবার করে যাওয়ার পর 9 বার গিয়ে 45 রাকাত কমিয়ে আল্লাহর নবী 5 রাকাত নিয়ে আসে। কয় রাকাত বলে? 5 রাকাত নিয়ে যখন চলে আসে, এইবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, ওগো নবী আমার, এই 5 রাকাত নামাজ আপনার উম্মতরা পড়বে না। যান আল্লাহর কাছে, আবার যান আল্লাহর কাছে গিয়ে 5 ওয়াক্ত নামাজকে আপনি কমায় নিয়ে আসেন। এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বার যাওয়ার পর মনে মনে চিন্তা করতেছে, একবার না, দুইবার না, কয়বার আল্লাহর কাছে গেলাম উম্মতদের জন্য, আর কয়বার যাব নামাজ কমাইতে। এইবার মুসা আলাইহিস সালামকে আমার নবী জবাব দেয়, আমার স্মরণ করতেছে আর সম্ভব না মালিকের কাছে যাইতে, কিন্তু মনে মনে আগুন জ্বলতেছে। মুসা কালিমুল্লাহ তো বলছে আমার আগে উম্মত ছিল, আমার আগে তিনি পয়গম্বর ছিল, কিন্তু মুসা আলাইহিস সালামের উম্মতরা 2 রাকাত পড়ে নাই।
আমার উম্মতরা যদি 5 রাকাত না পড়ে আমি নবীর সম্মান তো থাকবে না। আল্লাহ তাআলার সাথে সাথে জানায় দেয়, ওগো নবী আমার, আপনি চিন্তা করবেন না, জান 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতদের জন্য আমি ফরজ করে দিলাম। আপনার উম্মতদেরকে ডেকে ডেকে আমি মসজিদে নিয়ে আসবো। চিল্লা করে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে ফজরের সময় ডাক দেয় মুয়াজ্জিনের মাধ্যমে। ফজরের সময় আমাকে আপনাকে ডাকা হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। কিন্তু আমি আপনি ঘুমের ঘরে বিবর থাকি, মসজিদে আসার সময় হয় না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জোহরের সময় ডাক দেয় মুয়াজ্জিনের মাধ্যমে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে জোহরের সময় ডাক দেয়। আমি আপনি কাজের ব্যস্ততায় মালিককে টাইম দিতে পারি না, কাজের তো হয়ে থাকি, কাজটা বড় হয়ে যায়, মালিককে টাইম দেওয়ার মতো সময় আমার আপনার হয় না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসরের সময় মুয়াজ্জিনের মাধ্যমে আমার ডাক দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। বান্দা কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। কিন্তু আমার আপনার আল্লাহকে টাইম দেওয়ার মতো সময় হয় না। আমি আপনি মালিককে টাইম দিতে পারি না, খেলার মাঠে ব্যস্ত, বন্ধুকে নিয়ে ব্যস্ত। আল্লাহ তাআলা হাল ছেড়ে দেয় নাই। আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে মাগরিবের সময় আপনাকে আবার ডাক দেয়, বান্দা আসো আসো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। কিন্তু মালিককে টাইম দেওয়ার সময় কখনো আমার আপনার হয় না। তখন আমরা খেলাধুলা করে বাড়িতে ব্যস্ত হয়ে যাই, বন্ধু বান্ধবের সাথে চায়ের আড্ডায় ব্যস্ত হয়ে যাই, সিনেমার আড্ডায় ব্যস্ত হয়ে যাই, টিভির আড্ডায় ব্যস্ত হয়ে যাই। কিন্তু আল্লাহ তাআলা 4 রাকাত পড়াও ক্ষান্ত হন নাই। আবার মসজিদের দ্বারা এশার নামাজের জন্য আপনাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেয়। আমার নবী বলে, যদি কোনো বান্দা ওই নামাজে শরীক হয়ে যায়, আল্লাহর নবী বলেন, ওই নামাজ থেকে শুরু করে ফজরের নামাজ আগ পর্যন্ত যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, ওই সময় আগ পর্যন্ত যে বান্দা ঘুমায়া যায়, ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডে ওই বান্দার আমল নামায় সওয়াব লেখা হয়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যখন মুয়াজ্জিনের মাধ্যমে আমাকে আপনাকে এশার নামাজে ডাক দেয়, আমি আপনি শীতের রাত কনকনে শীত বিছানার মধ্যে ঘুমায়া যাই, মালিককে টাইম দেওয়ার মতো আমার আপনার সময় হয় না। এরকম বিজি এরকম সময়ের মধ্যে আমরা লিপ্ত হয়ে থাকি, মালিককে আমরা তাআলা ভুলে গেছি। অথচ মালিক আমাকে আপনাকে আল্লাহর নবীর মাধ্যমে জানায় দেয়, নামাজ কি জিনিস বান্দা তুমি জানো না? এই নামাজটা হলো এমন একটা জিনিস, কোন বান্দা যদি নামাজে দাঁড়ায় মালিকের সিজদায় চলে যায়, মালিকের সিজদায় যখন চলে যায়, মালিক আল্লাহ তাআলা সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। হাদিসের মধ্যে পাওয়া যায়, মালিক বান্দা যখন সিজদা করে, মালিক তখন বান্দার সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। আর কি রকম নিকটবর্তী মালিক হয়? আল্লাহ তাআলা এবং বান্দার মাঝখানে 1 সুই পরিমাণ জায়গা পার্থক্য থাকে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আজকে যুবকরা ভার্সিটি কাঁপায়, এলাকা কাঁপায়, রাজনীতির মঞ্চ কাঁপায়, কিন্তু বান্দারা তো এইটা জানে না, যুবকরা জানে না। যুবকের একটা সিজদায় তো আল্লাহ তাআলার আরশ কেঁপে যায়। যুবকরা যদি এইটা জানতো যে ওর একটা সিজদায় দুনিয়ার জমিন কাঁপবে না, বরং আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কাঁপবে, ওই যুবক দুনিয়া কাঁপাইতো না, রাজনীতির মঞ্চ কাঁপাইতো না, ওই ব্যক্তি সিজদা দিতে থাকতো আর মালিকের আরশ কাঁপাইতে। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আজকে আমার আপনার মালিককে টাইম দেওয়ার মতো সময় হয় না। অথচ চিন্তা করেন, প্রত্যেকটা সেকেন্ডে মালিক আপনাকে আমাকে মেসেজ দেয়। বিশ্বাস হয় না? প্রত্যেকটা সেকেন্ডে মালিক আপনাকে আমাকে মেসেজ দেয়। কিভাবে মেসেজ দেয়? আর তাকায় দেখেন না গাছগুলোর দিকে, গাছের পাতা আল্লাহ তাআলা দিলেন, গাছের পাতা যেভাবে দিয়েছে, গাছের পাতা সেইভাবে ঝরে। আল্লাহ তাআলা গাছের পাতা কি জন্য ঝরায়? বান্দা তুমি জানো না? বান্দা আল্লাহ তাআলা গাছের পাতা তো ওই জন্য ঝরায়, আমাকে আপনাকে মেসেজ দেয়, বান্দা দেখ তাকায় দেখ, আমি আল্লাহ যেমন গাছের পাতা ঝরাই, ওইভাবে একদিন তোর জীবনটা আমি ঝরাইয়া দিব, জীবন নামক জিনিসটা তোর কাছে নিয়ে যাব। তোকে বান্দা লাশ বলবে, এই লাশ বলার মেসেজ বান্দা তোকে গাছের পাতা দেখে দেই। শুধু এখানে আমি আল্লাহ তাআলা ক্ষান্ত করি নাই, আমি আল্লাহ তাআলা প্রত্যেকদিন সূর্য উঠাই, সূর্য উঠায় তোকে মেসেজ দেই, বান্দা দেখ আমি পূর্ব আকাশে সূর্য উঠাই, আবার পশ্চিম আকাশে সূর্য ডুবাই। এটার মাধ্যমে বান্দা তোকে মেসেজ দেই, বান্দা তাকায় দেখ, সূর্য ডুবায় তোরে মেসেজ দিলাম, এই সূর্য যখন একদিন উঠে আবার ডুবে, ঠিক তোর জীবন আমি যেমনে দিলাম, একদিন জীবন নামক জিনিসটা তোর কাছ থেকে নিয়ে যাব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রতিনিয়ত মেসেজ দেয়।
চোখের সামনে আমার আপনার বাবা মার লাশটা কবরে চলে যায়, আর বাবার লাশ আপনার মায়ের লাশটা কবরে চলে যাবে। আপনার বাবার লাশটা কবরে নিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মেসেজ দেয়, বান্দা দেখ তোর বাবার লাশটা কবরে দিয়ে আমি তোকে মেসেজ দিলাম, বান্দা লক্ষ্য করে দেখ, এইভাবে তোরও একদিন চলে আসতে হবে। তোর মার লাশটা তোর সাথে কবরে নিয়ে যাই, আল্লাহ তাআলা তোকে মেসেজ দেয়, বান্দা দেখ যেইভাবে তোর মার লাশটা আমি কবরে নিয়ে গেলাম, এইভাবে তোকেও একদিন কবরে চলে আসবো। আল্লাহ তাআলা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমাকে মেসেজ দেয়, আপনাকে মেসেজ দেয় যে বান্দা তোর দুনিয়ার জমিনে থাকার জায়গা চলে আসতে হবে, ইবাদতে লিপ্ত হ। আমি মালিককে টাইম দেয়, দুনিয়ার জমিনে টাইম দিস না। আল্লাহ তাআলা আমাকে আরো মেসেজ দেয়, আপনাকে আরো মেসেজ দেয়, যাদের দাড়ি পেকে গেছে, বৃদ্ধ বাবাজি আছেন চুল পেকে গেছে, পর্দার আড়ালের মা যাদের চুল পেকে গেছে, খুব মনোযোগ দিয়ে শুনলেন। কি মনে করতেছেন দাড়ি চুল পেকে গেছে, এটার অর্থ কি আপনি জানেননি? আল্লাহ তাআলা আপনাকে জানায় দিতেছে, বান্দা শোনো, এই দাড়ি আর টুপি যে তোমাকে পরাইলাম, দাড়ি পাকাইয়া দিলাম, চুলকে আমি আল্লাহ তাআলা পাকাইয়া দিলাম, এর অর্থ বান্দা তোর একটা শরীরের আমি অঙ্গের গঠন ঘটাইয়া দিলাম, মৃত্যু ঘটাইয়া দিলাম। তোর দাড়ির মৃত্যু ঘটে গেছে, তোর চুলের মৃত্যু ঘটে গেছে, বান্দা এইবার তুই সতর্ক হ। এই জন্য শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি বলে চেহরিসানে উমরে আজিজাত গুজাস, তোমার জীবন থেকে 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর অতিক্রম হয়ে গেল, তবু তুমি এখনো ইবাদতে মনোযোগ হইতে পারলা না, দুনিয়ার খেলতামাশায় তুমি ব্যস্ত হয়ে রইলা। আজকে তুমি ফেসবুককে টাইম দাও, ইউটিউবকে তুমি টাইম দাও, ফেসবুককে টাইম দেওয়ার মতো সময় তোমার হয়, ইউটিউবকে টাইম দেওয়ার মতো সময় তোমার হয়, ইন্টারনেটকে টাইম দেওয়ার মতো সময় তোমার হয়। যে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, কিন্তু আমি মালিককে টাইম দেওয়ার মতো সময় তোমার হয় না। কি পরিমাণ হেলায় খেলায় তুমি জীবন পার করতেছো, নিজে কল্পনা করো যে আমি আল্লাহ তাআলা বলে দিলাম, যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করে, বয়ানের মাঝখানে সমস্ত সাহাবীদেরকে আল্লাহর নবী প্রশ্ন করলেন, ও সাহাবীরা বলো, কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে কিংবা নদী থাকে, সেই নদীতে যদি সে 5 বেলা গোসল করে, কয় বেলা আওয়াজ করে বলেন? যদি কেউ 5 বেলা গোসল করে, 5 বেলা গোসল করার মাধ্যমে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কিরাম বলেন, না না, 5 বেলা গোসল করার মধ্যে তার শরীরে কোনো ময়লা থাকবে না। ঠিক আল্লাহ তাআলাও বলেন, ও বান্দারে, যদি কোন বান্দা মসজিদে যায় 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করে, ওই ব্যক্তির আমল নামায় কোনো গুনাহ থাকবে না। জিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা এই আমানু কাদেরকে বলেন? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে 2 ভাবে বান্দাদেরকে মায়া করে ডাক দেয়। কয় ভাবে আওয়াজ করে বলেন? সন্তান যেমন বাবাকে মায়া করে ডাক দেয়, আব্বু বলে, বাবা যেমন সন্তানকে খুব মায়া করে ডাক দেয়, জামাই যেমন তার বউকে খুব মায়া করে ডাক দেয়, বউ যেমন জামাইকে খুব মায়া করে ডাক দেয়, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বান্দাদেরকে 2 ভাবে মায়া করে ডাক দেয়। একটা হচ্ছে আমানু, ঈমানদারগণ, আর একটা হলো আন্নাস শব্দ বলে আল্লাহ তাআলা সকল মানুষদেরকে ডাক দিয়েছে। 2 ভাবে খুব সুন্দর করে বান্দাদেরকে মায়া করে ডাক দেয়। আল্লাহ তাআলা আয়াতের মাঝে মায়া করে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু ওয়াস-সাবরি ওয়াস-সালাত, তোমরা এই বান্দাগণ তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। বান্দা আজকে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়। বান্দা তোমরা গুনাহ করো তবুও নামাজ পড়ো, তোমরা যাকাত দাও তবুও নামাজ পড়ো, তোমরা ঘুষ খাও তবুও নামাজ পড়ো, নামাজকে তোমরা ছাড় দিও না, নামাজকে বাদ দিও না, নামাজকে মাইনাস করো না। কিন্তু বান্দা কিছু মানুষ নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে মন বসে না। আল্লাহ তাআলা তো কোরআন কারীমের মধ্যে বলেছে, নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু দুনিয়ার জমিনে যারা নামাজ আদায় করে, দুনিয়ার জমিনে যারা নামাজ পড়ে, তারা তো নামাজ পড়ে আর খারাপ কাজ করে, আছে না নাই? নামাজ পড়ে সুদ খায়, আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? নামাজ পড়ে মিথ্যা কথা বলে, আছে না নাই?
নামাজ পড়ে গুনাহের কাজ করে এমন মানুষের কোনো অভাব নাই। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে তো বললেন যারা নামাজ পড়বে তারা সত্য পথে চলবে, খারাপ কাজ থেকে বিরত থাকবে। কিন্তু দুনিয়ার জমিনে দেখা যায় নামাজ পড়ে কিন্তু খারাপ কাজের সাথে লিপ্ত হয়। এর কারণ কি? কওমি মাদ্রাসার মেইনে হেদায়েতুন নাহম জামাত একটা কিতাব পড়ানো হয়, কিতাবের নাম হচ্ছে কাল উলুমি। এই কিতাবের মধ্যে দুই বন্ধুর ঘটনা উল্লেখ করা হয়। একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ। এক বন্ধু আরেক বন্ধুকে বলে, বন্ধু তোমার নামাজ তো বড় সুন্দর, তোমার নামাজ অনেক সুন্দর, তোমার আমল অনেক সুন্দর, তুমি একটু আমাকে নামাজ শিক্ষা দাও, তুমি একটু আমাকে আমল শিক্ষা দাও। তো অপর বন্ধু জিজ্ঞাসা করে, বন্ধু তুমিও মাদ্রাসায় পড়ো আমিও মাদ্রাসায় পড়ি, তোমার আমলও সুন্দর আমার আমলও সুন্দর, তুমি আমার কাছ থেকে কেন নামাজ শিখতে চাও? অপর বন্ধু আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ও বন্ধু আমি শুনেছি তোমার নামাজ নাকি বেশি সুন্দর। হুজুররাও আলোচনা করে, এলাকার মানুষরাও আলোচনা করে, মসজিদে ইমাম সাহেব আলোচনা করে, তোমার আমল নাকি খুব সুন্দর, তোমার নামাজ নাকি খুব সুন্দর। তবে মনোযোগ দিয়ে শুনবেন কি পরিমাণ সুন্দর নামাজ তার ছিল। এবার ডাক দিয়ে বলে, বন্ধু শোনো, তুমি যেহেতু আমার নামাজ শুনতে চাও, আমি ইসলামের নামাজ যেহেতু তুমি শুনতে চাও, তাহলে তুমি শুনে নাও আমার নামাজ আমার আমল কিভাবে সুন্দর। বলো তো বন্ধু তুমি নামাজ পড়ার আগে ওযু করো কয়বার? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু আমি নামাজ পড়ার আগে ওযু করি একবার। এইবার ডাক দিয়া বলে, শোনো শোনো বন্ধু, ও আব্দুল্লাহ তুমি শোনো, তুমি নামাজ পড়ো, নামাজের আগে ওযু করো একবার, কিন্তু আমি ইসলাম একবার ওযু করি না, আমি দুইবার ওযু করি। এবার আব্দুল্লাহ হতভম্ব হয়ে জিজ্ঞাসা করে, বন্ধু আমি শুনেছি নামাজের আগে ওযু করে একবার, তুমি কেন দুইবার করো? দুইবার করার দ্বারা ফায়দা কি? ইসলাম ডাক দিয়া বলে, রে বন্ধু একবার আমি ওযু করি, একবার ওযু করি শরীরকে পবিত্র করার জন্য, নামাজে দাঁড়ানোর জন্য, আর একবার আমি ওযু করি নিজের কলবটাকে পরিষ্কার করার জন্য। আজকে দেখবেন, লক্ষ্য করে দেখবেন, দুনিয়ার মানুষ নামাজ আদায় করে, নামাজে দাঁড়ানোর পর যত তার মনে ফাসাদ এবং যে সমস্ত জিনিস তার মনে ছিল সমস্ত জিনিস তার মনে আসতে থাকে, দোকানের হিসাব শুরু করে দেয়, ভবিষ্যৎ কল্পনা শুরু করে দেয়। এই জন্য ইসলাম উত্তর দেয়, এক নাম্বার ওযু আমি করি হচ্ছে অন্তরকে পরিষ্কার করার জন্য, আরেকবার ওযু করি আমি শরীরকে পবিত্র করার জন্য। এই জন্য আল্লাহর নবী এবং আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা এইভাবে আমি মালিককে টাইম দেয়, আল্লাহ তো আমাকে আপনাকে বিভিন্ন ভাবে টাইম দিছে, আল্লাহ তো আমাকে আপনাকে বিভিন্ন ভাবে সময় দিয়ে ডাকে, কিন্তু আমার আপনার মালিককে টাইম দেওয়ার মতো সময় হয় না, মালিককে আমি আপনি টাইম দিতে পারি না। এই যুবকটাকে দেখেন, যেটা একটু আগে আমি আলোচনা করলাম, গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে, মালিক আপনাকে আমাকে মেসেজ দিতেছে, গাছের পাতা ঝরে, বান্দা এইভাবে ওকে চলে যেতে হবে, তোর জীবনটাও ঝরে যাবে। সূর্য যেমন ডুবায় ডুবায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে মেসেজ দেয়, বান্দার সূর্য যেমন ডুবাইয়া দিলাম, এইভাবে তোর জীবনটাও চলে যাবে। এইভাবে আল্লাহ তাআলা আমার আপনার দাড়িকে পাকেও মেসেজ দিতেছে, বান্দা তোর অঙ্গ প্রত্যঙ্গ আমি মৃত্যু বানিয়ে দিলাম, তোর দাড়িকে আমি মৃত্যু বানিয়ে দিলাম, তার সাদা হওয়ার মাধ্যমে তোর চুলগুলোকে আমি মৃত্যু বানিয়ে দিলাম, মৃত্যু বানিয়ে বানিয়ে আমি আল্লাহ তাআলা তোকে মেসেজ দিলাম, বান্দা তোরও চলে আসতে হবে। এই জন্য আমি মালিককে তুই বান্দা টাইম দেওয়া শুরু কর। কিন্তু মালিককে টাইম দেওয়ার মতো সময় আপনার আমার হয় না। খুবই লক্ষ্য করবেন, হাদিসের মধ্যে পাওয়া যায় এক ব্যক্তি কবরের ভিতরে নামাজ আদায় করতেছে, আরেক ব্যক্তি পাশ দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখেন কবরের মধ্যে সামান্য একটু ফাঁকা, ওই ব্যক্তি কবরের দিকে তাকিয়ে রইছে, হায় হায় কবরের ভিতরে কে নামাজ আদায় করে, পুরো চিন্তায় সে পাগল হয়ে গেল, কবরের ভিতরে ঢুকলো কিভাবে আর নামাজ পড়ে কিভাবে। এইবার সে ওয়েট করতেছে, নামাজ শেষ হলে কবরে যে ব্যক্তি রয়েছে তাকে জিজ্ঞাসা করবে সে কবরের ভিতরে ঢুকে কিভাবে নামাজ আদায় করে। যখন কবরে থাকা ব্যক্তির নামাজ শেষ হয়ে যায়, কবরের উপরে থাকা ব্যক্তি জিজ্ঞাসা করে, ভাই কবরে আপনি ঢুকলেন কিভাবে? এইবার কবরে থাকার ব্যক্তিটাকে বলে, অন্য ব্যক্তি যেইভাবে ঢুকে আমি হয়তো সেইভাবে ঢুকেছি, মানুষ মরে গেলে যেইভাবে কবরে ঢুকে, যেভাবে তাকে কবরে রাখা হয় আমিও সেইভাবে কবরে এসেছি। এই উত্তর শুনে উপরের লোকটা পুরো হতভম্ব হয়ে গেল, হায় হায় বলে কি, আমি তো শুনেছি যে ব্যক্তি দুনিয়ার জমিনে ভালো কাজ করে
দুনিয়ার জমিনে যে ব্যক্তি ভালো কাজ করে মৃত্যুর পরে তাকে আমলনামা করার উপর থেকে চিরতরে কিয়ামত পর্যন্ত ঘুমায় দেওয়া হয়। তো আপনি যদি ভালো কাজ করে থাকেন না ঘুমায় কেন নামাজ আদায় করেন? ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, দুনিয়ার জমিনে আমি এই পরিমাণ নামাজ পিপাসু ছিলাম, এই পরিমাণ আমার নামাজ ভালো লাগতো যে নামাজ ছাড়া আমার অন্য কোনো কিছু ভালো লাগতো না। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করেছিলাম, হে দয়ার মালিক, আমি দুনিয়ার জমিনে যেমন নামাজ পড়ি, আমার মৃত্যুর পর তুমি নামাজের ব্যবস্থা করে দাও। আমিও নামাজ পড়তে চাই, কবরে যাও আমি নামাজ পড়তে চাই। আল্লাহ তাআলা তার দোয়াটাকে এমন ভাবে কবুল করলেন যে মৃত্যুর পরও সে নামাজ আদায় করতেছে। এই কথা শুনে উপরে থাকা ব্যক্তি সুবহানাল্লাহ বলতে শুরু করলেন। আবার যখন কবরে থাকা ব্যক্তি বলেন, 1 বছর নয় 2 বছর নয়, কবরে এসেছি 400 বছর হয়, এই 400 বছর ধরে আমি কবরে নামাজ আদায় করতেছি। এইটা শুনে কবরের উপরে থাকা ব্যক্তি সুবহানাল্লাহ আওয়াজ করে বলে, এত সুন্দর আপনার নামাজ দুনিয়ার জমিনে ছিল এবং আল্লাহ তাআলা আপনার নামাজ কেমন কবুল করেছেন যে আল্লাহ তাআলা কবরে আপনার নামাজটাকে দিয়ে দিল। এইবার কবরে থাকা ব্যক্তি আল্লাহ তাআলার দিকে তাকিয়ে বলে, রে মালিক, সে যে একবার সুবহানাল্লাহ বলল, ওই সুবহানাল্লাহর সওয়াবটা আমাকে দিয়ে দাও, আর আমি যে 400 বছর ইবাদত করেছি 400 বছরের ইবাদতটাকে দিয়ে দাও। এইটা শুনে কবরের উপরে থাকা ব্যক্তি চিন্তায় পড়ে গেল, হায় হায়, আপনি বলেন কি, কই 400 বছরের ইবাদত আর কই আমার একটা সুবহানাল্লাহ বলার ইবাদত? এইবার কবরে থাকা ব্যক্তি যে উত্তরটি দিছে এইটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা মেসাল নেই। এই যারা যুবক আছো, যারা পোলাপান আছো, খুব সুন্দরভাবে উত্তর দিবা। পরীক্ষার খাতায় যখন তুমি লেখো, লেখার সাথে সাথে তোমার পরীক্ষার নাম্বার যোগ করা হয়, কিন্তু বাড়িতে যখন চলে আসো 1 পৃষ্ঠা না 1000 পৃষ্ঠা লিখলেও তোমার আমলনামায় তোমার পরীক্ষার খাতায় কি কোনো নাম্বার যোগ করা হয়? কোনো নাম্বার যোগ করা হয় না। ঠিক তেমনি ভাবে ওই কবরে থাকা ব্যক্তি উত্তর দিলেন, ভাই, দুনিয়ার জমিনে আমি যতদিন ছিলাম ততদিন পর্যন্ত আমার আমলনামায় সব লেখা হইতো, কিন্তু কবরে আসছি 400 বছর হয়েছে, একটা আমলও আমার আমলনামায় দেওয়া হয় নাই। এই জন্য ভাই লক্ষ্য করে দেখেন, কবরে যখন চলে যাবেন আবার আপনার আজকে সেজদা দেওয়ার টাইম হয় না, মালিককে সময় দেওয়ার টাইম হয় না। অনেক মানুষ আছে বসে বসে রুকু করে, বসে বসে সেজদা করে, মালিককে সেজদা দেওয়ার ক্ষমতা তিনি হারিয়ে ফেলেছেন। মালিককে সেজদা দেওয়ার মতো ক্ষমতা তার নাই। অথচ আল্লাহ নবী বললেন, সেজদা যখন দেবেন মালিক তার কাছাকাছি হয়ে যায়। আজকে যুবক আমার তোমার মালিককে সেজদা দেওয়ার ক্ষমতা আছে, মালিককে সেজদা দিতে আরম্ভ করো। এই যুবক ভাই, মালিককে সেজদা দাও, দুনিয়া না কাঁপাইয়া, রাজনীতির মঞ্চ না কাঁপাইয়া, মালিককে সেজদা দিয়া আল্লাহ তাআলার আরশ কাঁপাইতে থাকো। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে বলেন? আল্লাহ তাআলা কিভাবে ভয় করবা তার পরের অংশের মধ্যে বলেন, ওয়া কুলু কাওলান সাদীদা, সর্বদা সত্য কথা বলো, অর্থাৎ জবানের হেফাজত করো। এই জবানের হেফাজত করে আমি মালিকের ভয় তুমি অন্তরে ঢুকাও। কিন্তু কিছু মানুষ দেখবেন আজকে জবানের হেফাজত সব জায়গায় করতে পারে না। মানে এই যে বাউল, মানিকগঞ্জের বাউল আবুল সরকার, এদের নামে কিছু বললেও আবার দোষ হয়। এইখানে আসার ঠিক 2 দিন আগে আমি আলোচনা করেছিলাম মানিকগঞ্জ সিঙ্গার মমতাজার আপার এলাকা। তো যেখানে কথা প্রসঙ্গে আবুল সরকারের নামে কথা বলতে গিয়েছিলাম, পিছন থেকে আমাকে নোটিশ দেওয়া হয়েছিল, আমাকে ছোট্ট একটা কাগজে লিখে দেওয়া হয়েছিল, মেহেরবানি করে হযরত বাউল নিয়ে কোনো কথা বলবেন না, বাউল নিয়ে কোনো কথা বলবেন না। আপনি কথা বলবেন আসমানের উপরে এবং জমিনের নিচে, মাঝখানে কি কি হচ্ছে এগুলো আপনাকে বলার দরকার নাই। আরে ভাই, হকের আওয়াজ প্রত্যেকটা খানে পৌঁছে দিতে হবে। হুজুরদের দায়িত্ব শুধু আসমানের উপর এবং কি জমিনের নিচের কথা বলার জন্য নয়। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা একটা বান্দার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা দরকার প্রত্যেকটা জিনিসকে দিয়েছিল। এই জন্য আমি ওই মাহফিলের প্রত্যেকটা কথাই বলেছিলাম বাউল নামক ভণ্ডদের বিরুদ্ধে। এই বাউল যাদের উৎপত্তি হয়েছিল লালন ফকির থেকে, এই লালন ফকির কে ছিল চিনেন? এই লালন ফকির ছিল একটা ভণ্ড। এই লালন ফকির
তিনি একটা গাড়ির মধ্যে লিখেছিলেন, বলেছিলেন যে আমি নবী, আমি খোদা। বলেন তো, যে নিজেকে নবী দাবি করে সে কাফের নাকি কাফের না? যে নিজেকে নবী দাবি করে সে কাফের। আর সেই কাফের অনুসরণ করে যে বাউল নামক ফাউলরা মঞ্চে মঞ্চে যে কোরআনের অবমাননা করে, আবার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, তাদেরকে পরিষ্কার ভাবে বলতে চাই, কোরআনের অবমাননা করা তোমরা টিকতে পারবে না, টিকতে পারবে না। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বললেন, ওয়াকুলু কাওলান সাদীরা। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়াকুলু কাওলান সাদীরা, তোমরা সর্বদা সত্য কথা বলো। সর্বদা সত্য কথা বলে যদি জবানের হেফাজত করতে পারো, ভয় করা হবে কার? কারণ এই জবানটা এমন একটা জিনিস, এই জবানের একটা কথার দ্বারা একজন ফাঁসির কাষ্ঠের আসামি মুক্তি পাওয়া যায়। আবার এই জবানের একটা কথার দ্বারা একজন নির্দোষ মানুষ ফাঁসির কাষ্ঠের আসামি হয়ে যায়, আবার একজন ফাঁসির কাষ্ঠের আসামি নির্দোষ হয়ে যায়। আবার এই জবানের একটা কথার দ্বারাই আমার আপনার পরিচয় হয়, আমার আপনি অনেক ভালো। আবার এই জবানের একটা কথার দ্বারা অন্যের মেয়ে নিজের স্ত্রী হয়ে যায়, আবার নিজের স্ত্রীও তালাক হয়ে যায়, হয় কি হয় না বলে? এই জন্য জবানের হেফাজত যে করতে পারবে মালিকের কাছে সে হয়ে যাবে। আর যে মালিকের জন্য হয়ে যাবে তার কোনো চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে না। যে মালিকের জন্য হয়ে যায় তার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। আর তাকে দেখেন না নমরুদের দিকে, মালিক ছিল না কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর মালিক ছিল, নমরুদ পরাজিত হয়েছে। তাকে দেখেন ফেরাউনের দিকে, মালিক ছিল না কিন্তু মুসা কালিমুল্লাহর মালিক ছিল, নমরুদ পরাজিত হয়েছে, ফেরাউন পরাজিত হয়েছে। তাকে দেখেন উতবা সাইবা আবু জাহেলের দিকে, মালিক ছিল না কিন্তু মুহাম্মাদের মালিক ছিল, আবু জাহেল উতবা সাইবা পরাজিত হয়েছে। ঠিক তেমনি ভাবে আমেরিকার মালিক ছিল না, তালিবানদের মালিক ছিল, আমেরিকা কুত্তার মতো পালাইতে বাধ্য হয়েছে। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের স্বৈরাচারী সরকার শেখ হাসিনার মালিক ছিল না, বাংলাদেশের ৯৭% মুসলমানদের দেশে মুসলমানদের সাথে মালিক ছিল। শেখ হাসিনা স্বৈরাচারী সরকার কুত্তার মতো পালাইতে বাধ্য হয়েছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর আইনকে বাদ দিয়ে যে ব্যক্তি রাজনৈতিক মঞ্চে আল্লাহর আইনকে বাদ দিয়ে ক্ষমতায় আসবে তাকেও কুত্তার মতো পালাইতে হবে। চিল্লা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করলে আল্লাহ তাআলা আমার আপনার জন্য হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করা কতটুকু দরকার, কি পরিমাণ ভয় করলে আমি আপনি আল্লাহর জন্য হয়ে যাব। এখনো যারা বাহিরে আছেন মেহেরবানি করে সামনে চলে আসেন। ওই যে পেছনে যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে সামনে চলে আসেন। ভাই যারা দাঁড়িয়ে আছেন, দায়িত্বশীল যারা আছেন তাদেরকে সামনে পাঠিয়ে দেয়। তো আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বললেন ভয় করার জন্য। তো কি পরিমাণ ভয় করলে আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায়। মক্কা যখন বিজয় হয়ে যায়, মক্কা যখন বিজয়, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডেকে দিয়ে বলে, আলী যাও যাও, মূর্তিগুলো তুমি ভাঙো। মর্তার মূর্তিগুলো তিনি ভাঙতে থাকে। এরপর আবার জমজমের পানি দিয়ে আলীকে বলে, জমজমের পানি দিয়ে মক্কারে ধুয়ে দাও। জমজমের পানি দিয়ে মক্কারে ধুয়ে দেওয়া হয়। এরপর আল্লাহ তাআলা সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলে, মক্কা বিজয়ের আযান কে দিবে? কেউ বলতে পারে না। মক্কা বিজয়ের আযান কে দিবে? কেউ বলতে পারে না। এবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ তাআলা পরামর্শে বসে গেলেন, কে দিবে মক্কা বিজয়ের আযান? কে দিবে মক্কা বিজয়ের আযান? এইটা নিয়ে সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, পরামর্শে বসে গেলেন। একজন সাহাবী রাখিয়া বলে, ওগো মায়ের নবী আমার, আজকে রাজা হযরতে আবু বকর ছাড়া আর কারো করতে হবে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও সাহাবী, কেন কেমন কি আমল করো তো তার কণ্ঠ ছাড়া আর কারো কণ্ঠে আযান হবে না। এইবার ওই সাহাবী ডাক দিয়ে বলে, ওগো মায়ের নবী আমার, যেই দিন আপনি বললেন যে আবু বকর আপনার হিজরতের সঙ্গী, ওই দিনের পর থেকে আবু বকর রাতে ঘুমায় না, এমনকি তার ছোট মেয়ে আসমাও রাতে ঘুমায় না। সারা রাত খাবার বানায় প্রস্তুত, কখন আবার নবী আসবেন, নবীকে খাবার দিব, নবীকে মেহমানদারি করাবো। এমনকি যার জন্য আপনি মক্কায় বসে বসে দোয়া করেছেন, সেই আবু বকর ছাড়া আর কারো কণ্ঠে আযান হবে না। আমার নবী বলে, বসো বসো। আরেকজন সাহাবী দাঁড়াও। আরেকজন সাহাবী দাঁড়ায় বলে, ও মায়ের নবী আমার, আজকের আযান হযরতে ওমর ছাড়া আর কারো কণ্ঠে হবে না।
আমার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবী, কারণ কি, কারণ কি? এমন কি আমল ওমর করেছে যে তার কণ্ঠ ছাড়া আর কারো কণ্ঠে আযান হবে না? এইবার আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, বলো বলো। ওই সাহাবী ডাক দিয়ে বলে, তোমার নবী আমার ওমর এমন একজন সাহাবী, ওমর এমন একজন সাহাবী যার জন্য আপনি মক্কায় বসে বসে দোয়া করেছেন, ও আল্লাহ আপনি দুই ওমরের যে কোনো ওমরকে ইসলামের জন্য কবুল করে নেন, ইসলামের জন্য ওমরকে আপনি কবুল করেন। আল্লাহ তাআলা এই দোয়া এমন ভাবে কবুল করেছে যে ওমরকে আল্লাহ তাআলা মুসলমান বানাইয়া মক্কা বিজয়ের কাজে সাহায্য করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকের আযান হযরত ওমর ছাড়া আর কারো কণ্ঠে হবে না। আমার নবী বলে, বসো বসো। আরেকজন সাহাবী দাঁড়াও, আরেকজন সাহাবী দাঁড়ায় বলে, ওগো নবী আমার, আজকের এই আযান তো হযরত আবু বকর না, ওমর না, আজকের এই আযান হবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠে। কারণ কি, কারণ কি? ওসমানের কণ্ঠে কেন আযান হবে? ওই সাহাবী ডাকতে বলে, নবী আমার, সমস্ত নবীর জান্নাতে একজন বন্ধু হবে, কিন্তু আপনি নবীর জান্নাতি বন্ধু হবে ওসমান। এই জন্য ওসমান ছাড়া আর কারো কণ্ঠে আযান হবে না। আমার নবী বলে, বসো বসো। আরেকজন সাহাবী দাঁড়াও, আরেকজন সাহাবী দাঁড়ায় বলে, ওগো নবী আমার, আজকের এই আযান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠে হবে। আমার নবী বলে, বসো। পরামর্শ হয়ে গেল, সিদ্ধান্ত আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমার নবীকে সালাম জানিয়ে বলে, ওগো আমার নবী আমার, আজকের এই আযানটা হযরত আবু বকর না, ওমরের না, ওসমানের না, হযরত আলীর না, আজকের এই আযানটা হবে হযরত বেলালের মতো। কারণ কি, কারণ কি? বেলালের কণ্ঠে কেন হবে? এই বেলালের নাম শোনার পর আমার নবী কান্নায় বিভোর হয়ে গেলেন। আর দেখ দিয়ে বলে, বেলাল কই? বেলালকে ডাকো, বেলাল কই আছে? বেলাল যখন সামনে চলে আসে, আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল বলো বলো, এমন কি আমল তুমি করতা যার কারণে মালিক তোমার উপর এত খুশি, মালিক তোমার জন্য এত ভালোবাসা তোমার অন্তরে রেখেছে? বেলাল ডাক দিয়ে বলে, ওগো মায়ের নবী আমার, তেমন কোনো ভালোবাসা আমার অন্তরে নাই, তেমন কোনো কিছু আমার অন্তরে নাই, কিন্তু আমার অন্তরে এতটুকু আছে, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, অন্য কোনো পর শক্তির কাছে আমি ভয় করি না। এই জন্য আওয়াজ করে বললেন, ভয় করলে করবো কার? একমাত্র আল্লাহ তাআলার ভয় করিয়া জমিনে করব। যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয় করে, তার দুনিয়ার জমিনে কোনো চিন্তা, কোনো পেরেশানি, কোনো কিছু থাকে না। এই জন্য যে ব্যক্তি সর্বশক্তিমান একমাত্র আল্লাহ তাআলার ভয় করবে, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি, কোন নারী যদি আমাকে আপনাকে আয়েশা বলে আমার সাথে জিনা করে অপকর্ম করে, ওই সময় যদি আমি ওই নারীর কাছে যাই বলি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, এটা বলার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশে আজিমের ছায়া দান করব। এই জন্য সময় খুবই সংক্ষেপ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার, এমনকি আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভয় করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।